সাথী, তোমার তোমার কি বিয়া বৈশা সমস্যা হয়েছে? বিয়া কইরা, বিয়া করার পরে কি তোমাকে পাগল বানাই দিছে শ্বশুর বাড়ি থেকে? হ্যাঁ, শোনো, ভাত খাওয়ার টাকা দিব? ভাত খাবা? ভাত খাবা? টাকা দিব? কথা বলো। এ মুড়ি খাও, 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 খাও। রাতে খাও নাই? আসলে ও মানসিক সমস্যা। ওই যে সাথী, এই যে শোনো, হ্যালো গাইসরা। ইল্লে তো সাথী গাত কিছু উড়ি গেছে। কেউ যদি একটু হাসপাতালে যাইতাম হ্যাঁ, বুকে অক্সিজেন দিতে তো তাহলে খাইতে বলে বাঁচাতে হইতো। কি হয়েছে দেখি, দেখি শরীরে কি হয়েছে। ও শরীরে আসলে এই যে দেখেন ঘাও এগুলা পুচারি এগুলা হইয়া। না না এগুলা কি তোমার কেউ দাগ দিছে নাকি এরা এমনি হইছে এগুলা? মারছে কে ওইভাবে? মারছে না এমনি হয়েছে? এগুলা গাম বেশি হয়েছে তো পাউডার দিছি আরি তো ওই মসজিদে গোসল করছি আরি বৃষ্টিতেও কইতে বৃষ্টিতে ভিজি যাই একটু চলি জানি কই বৃষ্টিতে ভিজছি আরি আর বৃষ্টি লাগে না তো এরে মসজিদে গোসল করছি আরি তো একেরে রিনে উঠি শুকায় গেছে। গেছে না? তো গাইস আসলে ওর বাড়ি হলো নোয়াখালী, ওর নাম হলো সাথী। ও নাকি হাসপাতালে ভর্তি ছিল, ওর বোন নাকি হাসপাতালে ভর্তি রাখা গেছে। রাখার পরে ও নাকি হাসপাতাল থেকে পালাই আইছে। নোয়াখালী কোন জায়গা বলো তো আবার? নোয়াখালী কোন জায়গা একটু বলো সাথী, বলো কোন জায়গা বলো। বকশি সর্দার বাড়ি বকশিস সর্দার বাড়ি। বাবার নাম আবিউল্লাহ আবিউল্লাহ, মায়ের নাম আমেনা। আমেনা। তো ওর নাম হলো সাথী। শুনলেন তো ওর মুখে। ওর বাবা নাও, এই যে টাকাটা নাও, নাও টাকা চিনো? না তাকে নিতেন না। হ্যাঁ, নাও কিছু কিনা খাইও পরে, ধরো নাও। নাই ঘুষ নিতেন না জানা আমি নিব না। টাকা আমারে নিবে না? ঘুষ দিয়ে না হ্যাঁ, আপনার অন্য থেকে আপনারা লই যান। এটা ঘুষ না তো, তোমাকে খাওয়ার জন্য দিলাম। নাও তুমি বোন, নাও দুপুরে খাইও, নাও, তুমি দুপুরে খাইও। দুপুরে খাইও, নাও দুপুরে নাও। ওটা খাও, মুড়ি খায় নাও, মুড়ি খাও, খাও, হুম। খাও মুখে খাও, ওটা খাও, মুড়ি খায় খাও, নাও, খায় নাও, খাও, খায় নাও, খায় তুমি নাও, দুপুরে নাও এই খাইও। যে টাকাটা নাও। দুপুরে খাইও, হ্যাঁ এই টাকা দিয়া ভাত খাও, ঘুষ না। আসলে গাইস ভিডিওটা অনেক শেয়ার করবেন। মেয়েটা আসলে সোজা সরল, হাসপাতালে একদম ছিল। সোজা সরল। সহজ সরল মেয়েটা আসলে বিয়ে হয়েছে নাকি, স্বামীরও নাকি আরেকটা বউ আছে, আর বড় বোন নাকি বড় বোনের বাড়ি ছিল। অসুস্থ হওয়ার কারণে নাকি বোনে হসপিটাল ভর্তি করে রেখে যায়, তখন সে হসপিটাল থেকে মানে পালিয়ে আসে। আসার পরে সে এখন শহীদ কি চীন তিন সম্মেলনে সম্মেলনের সামনে আছে আজকে 3 দিন হলে। তো শুধু এই নোয়াখালীর ভাইরা যারা ভিডিও দেখেন, যদি চিনা থাকেন তাহলে ভিডিওটা অনেক শেয়ার করবেন, যাতে উনি ওনার বাবা মার কাছে আবার পৌঁছাইতে ফিরে পারে। যাইতে পারে। ভিডিওটা এত পরিমাণে শেয়ার করে দিবেন, কারণ তার বাবা মার কাছে গেলে মনে হয় বাবা মার চিকিৎসা দিলে মনে হয় সুস্থ হয়ে যাবে। দেখেন মেয়েটা আসলে। বাচ্চা আছে তোমার? বাচ্চা নাই? স্বামীর নাম কি? অন্তর হুম, অন্তর অন্তর। দেশে বিয়ে হয়েছিল? হ তো স্বামীর নাম নাকি অন্তর।